পয়লা মে 2026 কুম্ভসহ 3টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম জানাবো, আপনি যদি এই 3টি রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। পয়লা মে 2026 চন্দ্র থাকছে তুলা রাশিতে এবং সাথী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি সিদ্ধিযোগ। এই সিদ্ধিযোগ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি যোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় শুরু হচ্ছে সকাল 10টায় এবং তা থাকছে সকাল 11টা 30 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 51 মিনিটে এবং তা থাকছে সকাল 8টা 42 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 37 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকবে দুপুর 12টা 36 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 12 মিনিট থেকে দুপুর 2টো 50 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। এই দিন আরেকটি অতিরিক্ত শুভ সময় পাচ্ছি, আর সেটি শুরু হচ্ছে সন্ধ্যা 6টায়, থাকছে রাত্রি 9টা পর্যন্ত। আপনি যদি মনে করেন কোনো শুভ কাজ করবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, তবে এই দিনগুলিকে অবশ্যই বেছে নিন এবং বেছে নিয়ে সেই কাজগুলি করার চেষ্টা করুন। কারণ শুভ দিনে শুভ সময়ে যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের জানাবো কুম্ভসহ 3টি রাশির কথা, যেই 3টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হওয়া এমনটা নয়। রাশির নাম ম্যাচ করতে হবে, রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে। এর পাশাপাশি নবগ্রহের মধ্যে শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে পাস করতে হবে। সব যদি ওকে থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর সব যদি ঠিকঠাক না থাকে তবে জন্মছক বিচার করান, হস্তরেখা দেখান এবং কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটছে না সেটি জানুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। অন্যদের মতো আপনাদেরও অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে এবং প্রচুর অর্থ আপনার হাতে আসবে। এ কথা আমি পুরোপুরি দায়িত্বের সাথে, গ্যারেন্টির সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তখন আপনারা পাওয়ার কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির অর্থভাগ্য শুভ, বিবাহ ভাগ্য শুভ, জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 1, 3, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সন্তান সুখ আসবে, চাকরিতে বাধা দূর হবে, সন্তানে বাধা দূর হবে, বিবাহের বাধা দূর হবে। এছাড়াও ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 7, 9। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন, আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, সমাজে মান প্রতিষ্ঠা বাড়বে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে দারুণ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 5,
6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা নিজস্ব জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন ভাবছেন, কুষ্টি বানাবেন ভাবছেন, অথবা বিবাহ যাদের ভেঙে যাচ্ছে তারা শীঘ্র বিবাহের কবচ বানাবেন ভাবছেন, যারা ঋণের মধ্যে জড়িয়ে গেছেন ঋণ মুক্তির কবচ বানাবেন ভাবছেন, যারা শত্রু দ্বারা আক্রান্ত শত্রু বিনাশকারী কবচ বানাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।